হ্যালো গাইস, স্বাগতম আপনাকে ওয়াল মেমোরিজ চ্যানেলে। আজকে আমরা জানবো বর্তমান পর্যন্ত ইউটিউবের ইতিহাসে সর্বোচ্চ ভিউ পাওয়া সেরা 10টি পাকিস্তানি গান সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ভারতের সর্বোচ্চ ভিউ পাওয়া সেরা 10টি হিন্দি গান সম্পর্কে। ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এসব আমার ভালো লাগে না। তো যা বলছিলাম, আপনি জীবনে পাকিস্তানি সিনেমা দেখুন বা না দেখুন, পাকিস্তানি গান একটা হলেও দেখেছেন। পাকিস্তানি গান না চিনলেও পাকিস্তানের যে কোনো সিঙ্গারকে চিনে থাকবেন। যেমন তাদের মধ্যে রয়েছে নুসরাত ফাতে আলী খান, আতিফ আসলাম, রাহাত ফাতে আলী খান, আদনান শামী, এছাড়াও আরো অনেকেই। আর এদের কাউকে না চিনলেও আতিফ আসলাম ভাইকে তো অবশ্যই চিনে থাকবেন। তিনি বেশ কয়েকটি বলিউডে হিট গানও দিয়েছেন। যাই হোক, পাকিস্তান হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ভারতের পার্শ্ববর্তী একটি বন্ধুসুলভ দেশ এবং তাদেরও আমাদের বাংলাদেশের মতো ছোটখাটো একটি ফিল্ম ইন্ডাস্ট্রি আছে। অবশ্য বাংলাদেশের মতো নয়, কেননা আগের সে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি তো অনেক আগে হারিয়ে গেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে পাকিস্তানের সিনেমা না দেখলেও সেখানে কিছু লিজেন্ডারি সিঙ্গার থাকায় তাদের গানগুলো খুবই পরিচিতি পেয়েছে। তো আজকে রিলিজে খুব একটা সিনেমার গান নেই, যে কয়েকটি আছে সবগুলো কয়েকটি স্টুডিও অথবা কয়েকটি পাকিস্তানি মিউজিক চ্যানেলের আর কি। যাই হোক, এই লিস্টে কিন্তু পাকিস্তানি সিঙ্গারদের সবগুলো গানই কিন্তু আনা হয়নি। যেমন আতিফ আসলামের গাওয়া মের রঙ্গ শরবত গানটি কিন্তু পাকিস্তানি সিঙ্গার আতিফ আসলাম গাইলেও এটি কিন্তু বলিউড সিনেমার গান ছিল। অর্থাৎ এক কথায় বলতে গেলে এখানে শুধুমাত্র সেই গানগুলোকে আনা হয়েছে যেগুলো পাকিস্তানে উৎপত্তি হয়েছে। আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন। অনেক কথা বলে ফেলেছি। আজকে আমরা জানবো বর্তমান ইউটিউব ইতিহাসে পাকিস্তানের সর্বোচ্চ ভিউ পাওয়া সেরা 10টি গান সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই তালিকায় 10ম স্থানে আছে বিলাল শায়ের এবং মুমিনা মুস্তাসানের গাওয়া বাড়ি গানটি। তো এই গানটি মুক্তি দেওয়া হয় 1-2 রেকর্ডস ইউটিউব চ্যানেলে 2019 সালে এবং গত 2 বছর এটি সর্বমোট ভিউ পেয়েছে 133 মিলিয়ন এবং লাইক পেয়েছে 1.8 মিলিয়ন। এরপর এই তালিকায় 9 নং স্থানে আছে মুমিনা মুস্তাসান এবং আসিম আজহারের গাওয়া তেরা वो प्यार গানটি। তো এই গানটি মুক্তি দেওয়া হয় কোক স্টুডিও ইউটিউব চ্যানেলে 2016 সালে এবং এই থেকে সেই পর্যন্ত এটি সর্বমোট ভিউ পেয়েছে 149 মিলিয়ন এবং লাইক পেয়েছে 1 মিলিয়ন। এরপর এই তালিকায় 8 নং স্থানে আছে সিরাজ উফাল এবং রাফাকাত আলী খানের গাওয়া তু খুজা মে খুজা গানটি। তো এই গানটিও মুক্তি দেওয়া হয় কোক স্টোরি ইউটিউব চ্যানেলে 2016 সালে এবং এটি এই থেকে সেই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 152 মিলিয়ন এবং লাইক পেয়েছে প্রায় 1.1 মিলিয়ন। এরপর এই তালিকায় 7 নং স্থানে আছে মুঝে দুশ্মন কো বচ্চোं को फराना है গানটি। এটি একটি পাকিস্তানি সেনাবাহিনী ভিত্তিক গান ছিল। তো এই গানটি মুক্তি দেওয়া হয় ISPR অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 2018 সালে। এই চ্যানেলটিও হয়তো একটি পাকিস্তানি সেনাবাহিনী ভিত্তিক ইউটিউব চ্যানেল। তো যাই হোক, এই গানটি গত 4 বছরের সর্বমোট ভিউ পেয়েছে 156 মিলিয়ন এবং সর্বমোট লাইক পেয়েছে প্রায় 8,15,000-এর মতো। এরপর এই তালিকায় 6 নং স্থানে আছে খুদা और मोहब्बत গানটি এবং এই গানটি গেয়েছেন লিজেন্ড রাহাত ফাতে আলী খান। তো এই গানটি মুক্তি দেওয়া হয় হারপাল জিও ইউটিউব চ্যানেলে 2021 সালে জানুয়ারি মাসের 29 তারিখে এবং এটি গত 11 মাসের সর্বমোট ভিউ পেয়েছে 162 মিলিয়ন এবং লাইক পেয়েছে 1.7 মিলিয়ন। এরপর এই তালিকায় 5 নং স্থানে আছে লিভিং লিজেন্ড আতিফ আসলামের গাওয়া তাজদারি হারাম। তাজদারে হারাম তাজদারে হারাম। তো এই গানটি মুক্তি দেওয়া হয় পপ বক্স ইউটিউব চ্যানেলে 2018 সালে। এর আগে অবশ্য 2015 সালে মুক্তি দেওয়া হয়েছিল। যাই হোক, পরে 3 বছর পর মুক্তি দেওয়ার পর এই গানটি গত 4 বছরের সর্বমোট ভিউ পেয়েছে 168 মিলিয়ন এবং লাইক পেয়েছে 1.5 মিলিয়ন। যাই হোক, গানটি কিন্তু একটা অসাধারণ ছিল। এরপর এই তালিকায় 4 নং স্থানে আছে আমার অত্যন্ত প্রিয় আফরিন আফরিন গানটি এবং এই গানটি গেয়েছেন রাহাত ফাতে আলী খান এবং মুমিনা মুস্তাসান। তো যাই হোক, এই গানটি মুক্তি দেওয়া হয় কোক স্টুডিওতে 2016 সালে এবং এটি গত 6 বছরের সর্বমোট ভিউ পেয়েছে 329 মিলিয়ন, সর্বমোট লাইক পেয়েছে 2.4 মিলিয়ন। আর গানটির সুর তো ভাই একেবারে বলার বাইরে।
এরপর এই তালিকায় 3 নং স্থানে আছে আতিফ আসলামের গাওয়া তাজদার এ হারাম গানটি, আর এটি সর্বপ্রথম। এই গানটিকে অবশ্য আমি এই তালিকায় আনতে চাইনি, কেননা দুটো গানই ছিল একই রকম। আমার মাথায় কি আসলো কে জানে, এই গানটিকে মনে হলো এই তালিকায় রেখেই দিই। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। তাও সত্য। তো যাই হোক, এই গানটি মুক্তি দেওয়া হয় কোক স্টুডিওতে 2015 সালে এবং এটি গত 7 বছরে সর্বমোট ভিউ পেয়েছে 332 মিলিয়ন এবং লাইক পেয়েছে প্রায় 2.5 মিলিয়ন। ताजदारे हरम ताजदारे हरम। এরপর এই তালিকায় 2 নং স্থান আছে রাহাত ফাত আলী খানের গাওয়া মেরে রশ কে কমর গানটি। এই গানটিতে একটু অবাক করা বিষয় আছে, সেটি হচ্ছে এই গানটি মুক্তি দেওয়া হয়েছিল একজন পার্সোনাল ইউটিউবারের চ্যানেল থেকে। সে ঋত্বিক রোশন এবং সোনাম কাপুরের ভিডিও এডিট করে এবং এই গানটি বসিয়ে ইউটিউবে আপলোড দিয়ে দেয় এবং এটি মুক্তি দেওয়া হয়েছিল ইরফান মালিক নামক এই ইউটিউব চ্যানেলে 2016 সালে এবং এটি অবিশ্বাস্যভাবে পুরো 662 মিলিয়ন ভিউজ এনে ফেলে। এই ভিউজ থেকে সে পুরো 1 কোটি টাকার উপর আয় করে ফেলেছে। তো ভাই বুঝতে পারছেন ভাগ্য কাকে বলে, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তার কপাল খুলে গিয়েছিল আর কি। আমাদেরও যদি এরকম কিছু একটা হতো। তুমি কথা বেশি বল। হেই বসো। তো যাই হোক, গানটি এই থেকে সে পর্যন্ত সর্বমোট লাইক পেয়েছে 2.8 মিলিয়ন। এরপর এই তালিকায় 1 নং স্থানে আছে রাহাত ফাতে আলী খানের গাওয়া জরুরি থা গানটি। এই গানটি কিন্তু একটা অসাধারণ। তো এই গানটি মুক্তি দেওয়া হয় উস্তাদ রাহাত ফাতে আলী খান PME নামক ইউটিউব চ্যানেলে 2014 সালে এবং এটি গত 8 বছরের সর্বমোট ভিউ পেয়েছে প্রায় 1.2 বিলিয়ন এবং লাইক পেয়েছে প্রায় 6 মিলিয়ন। তো এই ছিল পাকিস্তানের সর্বোচ্চ ভিউ পাওয়া সেরা 10টি গান সম্পর্কে, আর এটি কিন্তু বর্তমান ইউটিউব ইতিহাসের রেকর্ড। এই লিস্টে যদি আমরা সবচেয়ে বেশি লাইক পাওয়া গানগুলোকে ধরতে যাই তাহলে প্রথম স্থানে থাকবে জরুরি থা 6 মিলিয়ন, এরপর দ্বিতীয় স্থানে থাকবে মেরে রশ কে কমর 2.8 মিলিয়ন এবং 3 নং স্থানে থাকবে তাজদারি হারাম 2.5 মিলিয়ন। এই লিস্টের একটি অবাক করার মতো বিষয় হচ্ছে পাকিস্তানের গানের মধ্যে 500 মিলিয়নের উপর ভিউজ পাওয়া গান আছে মাত্র 2টি, সবগুলো 100 মিলিয়ন ভিউজ এর গান। আসলে তাদের গানে ভিউজ কম আসার কারণ হচ্ছে পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু বলিউডের মতো বড় ফিল্ম ইন্ডাস্ট্রি নয়। এই গানগুলো কিন্তু তেমন খুব একটা ভিউজ হতো না। গানগুলো সর্বোচ্চ ভিউজ হয়েছে এই কারণে রাহাত ফাতে আলী খান আতিফ আসলামের মতো গায়করা গান গাওয়ার জন্য, পাকিস্তানকে রিপ্রেজেন্ট করার জন্য এই দুই গায়কের কিন্তু অনেক বড় ভূমিকা আছে। আতিফ আসলাম অবশ্য বলিউডের সাথে বর্তমানে যুক্ত নেই, তিনি যুক্ত থাকতেন তাহলে কিন্তু এতদিনে অনেকগুলো হিট গান দিয়ে দিতেন। যাই হোক, বলিউড থেকে যাওয়ার পরেও কিন্তু তার জীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। তিনি হচ্ছেন এমন একজন লিজেন্ড, তিনি যদি নিজের একটি গান ইউটিউব চ্যানেল আপলোড দিয়ে দেয় মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাবে। তো যাই হোক, এই লিস্টের গানগুলোকে দেখার সুবিধার্থে প্রত্যেকটা গানের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের গানটি দেখে আসতে পারেন। তো যাই হোক, আজকে আপনারা জানেন পাকিস্তানি সর্বোচ্চ ভিউ পাওয়া সেরা 10টি গান সম্পর্কে এবং এর পরের ভিডিওতে আমরা জানবো ভারতের সর্বোচ্চ ভিউ পাওয়া সেরা 10টি ভিডিও সম্পর্কে। অর্থাৎ সেখানে বাচ্চাদের গান হোক বা পাঞ্জাবি গান হোক বা ভারতীয় হিন্দি গান হোক, অর্থাৎ যে গানই হোক না কেন ভারতের সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিওগুলোকে কিন্তু সেই তালিকায় আনা হবে। অথবা আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে আপনি নেক্সট ভিডিও কি চান। এসব আমার ভালো লাগে না। হেই বসো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ছি, রাখবেন। এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? আর ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।